हाय हेलो मस्ती में झुमो आमी सिद्धिका एंड वेलकम बैक टू माई चैनल द पासिंग मोमेंट्स। चले एसेছি आरो একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা দিরাং থেকে কিভাবে বিভিন্ন সাইট সিন দেখতে দেখতে তাওয়াংয়ের হোটেলে এসে উঠেছিলাম এবং বলেছিলাম তাওয়াংয়ের হোটেল ডিটেলস আমি তোমাদের পরবর্তী ব্লগে জানাবো। চলো তাহলে তাওয়াংয়ের হোটেল ডিটেলস নিয়ে আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। এই হচ্ছে হোটেল হোয়াইট তারা, যেখানে আমরা এই তাওয়াংয়ে থাকাকালীন 3 দিন থাকব। এই হোটেলের লোকেশন বিষয়ে একটু বলে রাখি, তাওয়াং শহরে ওল্ড মার্কেট এবং নিউ মার্কেট এই দুটো এলাকাতেই প্রচুর হোটেল গড়ে উঠেছে। আমি বাড়িতে থাকাকালীন যখন অরুণাচল প্রদেশের বিভিন্ন হোটেলের তাওয়াংয়ের বিভিন্ন হোটেলের খোঁজ করেছিলাম, তখন সেইভাবে যত না কন্ট্যাক্ট নম্বর পেয়েছিলাম, কিন্তু এখানে আসার পর দেখছি শহরটা যথেষ্ট বড় এবং প্রচুর হোটেল রয়েছে। আর আমরা থাকার জন্য বেছে নিয়েছি এই হোটেল হোয়াইট তারাকে। এই হোটেলটি একটু পাহাড় থেকে ওপরের দিকে এবং যানজটপূর্ণ এলাকা থেকে একটু ফাঁকা দিকে। আপাতত বাইরে হোটেলের নিচ পর্যন্ত পৌঁছেছি, এখন আমাদের লাগেজ নামানো হচ্ছে। বাইরে হোটেলে যতটুকু লুক দেখতে পাচ্ছি সেটা দেখেই কিন্তু পছন্দ হয়ে গেছে। তো ভিতরের দিকে যাওয়া যাক আর দেখি। বাহ, এটা হচ্ছে রিসেপশনের বাঁ দিকের এলাকা। একদম সুন্দর সাজানো গোছানো, বসার বেশ অনেক সোফা রাখা হয়েছে। চতুর্দিকটাই খুব কালারফুল লাগছে। আর এই যে ডান দিকে ওনাদের রিসেপশন। তো আপাতত ঢুকি আর দেখি প্রসেসিং কী করার আছে। বাড়ি থেকে বুক করে আসা হয়েছে এবং কিছুটা অ্যাডভান্সও করে রেখেছি। যাই হোক, রিসেপশনের দাদা বললেন এখন কোনো কিছু করতে লাগবে না, এখন আমরা রুমে যাই এবং ফ্রেশ হই। এই হচ্ছে হোটেলের সিঁড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকেই। আমাদের রুম হচ্ছে 3 তলায়, সেকেন্ড ফ্লোর। পৌঁছে গেছি রুমে, এবার একটু রুমটা দেখে নেওয়া যাক। ওয়াও, প্রথম ঢুকেই যে অ্যাট এ গ্ল্যান্স ফার্স্ট যে রুমটা দেখা হয় সেটাতেই বোঝা যায় যে এর লুকটা কতটা আমাদের ভালো লাগছে। সত্যি প্রথম ঢুকেই একদম এর যে এই লাল সাদা একটা কম্বিনেশানে হোয়াইট কালারের ওয়াল বেডশিট এবং তার মধ্যে এই লাল কম্বল, একটা দারুণ সুন্দর কম্বিনেশানে ফুটে উঠেছে। রুমে মোটামুটি যা যা থাকার সেগুলো সবই আছে, দেখাই যাচ্ছে। টিভিও আছে, এখানে একটা ছোট আলমারি আছে। আলমারিটা যদিও একটু ছোট মতো, তবে আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ রুমটা যথেষ্ট বড়। এখানে একটা উইন্ডো আছে। তবে এখান থেকে এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, ওই যে রাস্তা এবং গাড়িটি দেখা যাচ্ছে, ওখান দিয়েই আমরা এসে হোটেলে ঢুকলাম। এটা হচ্ছে বাথরুম। এখানে একটা চপ্পলও দেওয়া আছে বাথরুমে ইউজের জন্য, এবং বাথরুমটিও যথেষ্ট সুন্দর, পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। আর এখানে গিজার হচ্ছে 24 ঘন্টাই অ্যাভেলেবেল এবং সুইচ নিজেদের কাছেই। অনেক জায়গা যেরকম থাকে যে নিচ থেকে সেন্ট্রালাইজভাবে হবে, সেই রকম নয়। আচ্ছা, এটি হচ্ছে আমাদের আরও একটা রুম। আমরা 2টি ট্রিপল বেডের রুম চুজ করেছি। এই রুমটির ক্ষেত্রে একটি বেড এখানে সোজা ডাবল বেডটা ওই দিকে আছে এবং এই সামনের দিকে রয়েছে আর সিঙ্গেল বেডটা। আর এই যে পর্দাগুলো দেখা যাচ্ছে, এই পর্দাগুলো সরালে এই টোটাল ওয়ালটাই হচ্ছে এখানে কাঁচের এবং এখান থেকে পুরো নিচের ভিউটা পাওয়া যায়। আর এদিকে হচ্ছে বাথরুমে অ্যাজ ইউজুয়াল যেমন থাকার সব কিছু সেইভাবেই আছে। সবটাই ভীষণ সুন্দর, ভীষণভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম থেকে বেরিয়েই একেবারে বাঁদিকে রয়েছে একটি বড় আলমারি। আমাদের পাশের রুমের আলমারিটা একটু ছোট মতো, কিন্তু এই ঘরের আলমারিটা একদমই স্ট্যান্ডার্ড সাইজ। এবার একটা বেশ সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে রুমে দেওয়া এই ফ্ল্যাক্সগুলো। প্রত্যেক রুমে নিচ থেকে গরম জল সহ এই রকম একটা করে বড় এবং সুদৃশ্য ফ্ল্যাক্স দেওয়া হচ্ছে, যেটা বেশ ভালো লাগলো। এই হোটেলে আমরা 3 দিন থেকেছি। তো দিনের বেলাগুলো রোজই বাইরে ঘুরেছি এবং সন্ধেবেলা এসে হোটেলেই সময়টুকু কাটিয়েছি। তো এক এক দিন সময়গুলো এক এক রকমভাবে কেটেছে। কখনো আমরা নিজেদের মতো কাটিয়েছি, কখনো নিচে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে ভীষণ সুন্দর গেছে এই 3টে দিন। আচ্ছা, এবার এই হোটেলের বুকিং বা রুমের রেট বিষয়ে একটু বলি। যে কোনো জায়গাতেই রুমের রেট কিন্তু সিজন অনুযায়ী হেরফের হয়ে থাকে।
এবং এনারা রুমের যে রেটটা বলবেন সেই রেটটাই যে এখানে ফিক্সড বা পরবর্তীকালে কেউ এসেও যে সেই রেট পাবে সেটা কিন্তু আমি আগে থেকে বলতে পারি না। যেহেতু এখানে অনলাইনে বুকিংয়ের কোনো সুবিধা নেই, সব বুকিংই বাই ফোন করা হয়, সেক্ষেত্রে আমি কিভাবে রেটটা শোনার পর কতটা বার্গেনিং করতে পারলাম বা রিকোয়েস্ট করে কতটা কমাতে পারলাম সেটা অন্যজন নাও করতে পারে। আবার আমি যে সিজনে এসেছি সেই সিজনে অন্যজন এসে যে ওই রেটেই রুম পাবে এই রকম কিন্তু এই হোটেলে নয়। আমরা যে ট্রিপল বেডেড দুটো ভিউ রুম এখানে নিয়েছিলাম সেই রুমগুলি আমরা 2500 করে পেয়েছি, মানে পার ডে 2500 করে। এটা কিন্তু বার্গেনিংয়ের পর। এবার খাওয়া দাওয়ার বিষয়টা একটু বলি। হোটেলের নিচেই খাওয়ার জায়গা আছে এবং সেখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবেরই ব্যবস্থা আছে। আমরা যেরকম অর্ডার দেব ওনারা সেই রকমই বানিয়ে দেবেন। খাবারের স্বাদও বা ওনাদের রান্না যেটা বলা যায় সেটা খুবই ভালো এবং ওনাদের ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক মেনটেন করা সব দিক থেকেই সবটাই সুন্দর। তবে এটা তো পাহাড়ি অঞ্চল, আমরা মোটামুটি যারা বেড়াতে যাই তারা জানি যে যেহেতু এনাদের মানে প্রয়োজনীয় সমস্ত জিনিসটাই নিচ থেকে আনতে হয়, সেই জন্য সব কিছুর রেটই একটু বেশি হয়। তো সেই হিসাবে এখানে খাবার দাবারের রেট একটু বেশি, তবে পরিমাণগুলো সাফিসিয়েন্ট, মানে আমরা দুজনের খাবার নিয়ে কিন্তু অনায়াসেই 3 জন খেতে পারি। এখানের খাবারের ক্ষেত্রেও দেখলাম থালি সিস্টেম কিন্তু নয়, মানে আমি যদি 2 প্লেট চিকেনের অর্ডার দিই ওনারা 2 প্লেট চিকেন যে ধরনের ক্যাসারলে ধরে সেই সাইজটা হিসাবেই দেবেন। আবার যদি আমি 3 প্লেট চিকেনের অর্ডার দিই সেক্ষেত্রে ক্যাসারলের সাইজটা বড় হয়ে যাবে, মানে কন্টেনার হিসাবেই এখানে প্লেটের কাউন্টিংটা হয়। যেহেতু ঠান্ডার জায়গা এখানে কিন্তু খাওয়ার সঙ্গে গরম জল দেওয়া হয়, মানে আপনি চাইলে ঠান্ডা জলও নিতে পারেন, আবার না চাওয়াতেই ওনারা গরম জলের ফ্ল্যাক্স বসিয়েই দেন। চলো এবার তোমাদের দেখাই আমাদের এই তাওয়াংয়ের হোটেল হোয়াইট তারার টেরেসটা। তাওয়াংয়ের এই হোটেল হোয়াইট তারাটি হচ্ছে 6 তলার, আর আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে টপ ফ্লোরে। হোটেলের ওপর থেকে পুরো তাওয়াং শহরটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, চলো সেটাই তোমাদেরকে একটু দেখাই। যেখানে এখন দাঁড়িয়ে আছি এর থেকেও ওপরে ওঠা যায়, একটু পরেই আমরা সেখানেই যাব। চলো হোটেলের ওপর থেকে নিচের ভিউটা একবার তোমাদের দেখাই। পুরো হোটেলের ক্যাম্পাসটা কিন্তু অনেকটাই বড়, আর ওই যে দেখো ওই দিকেও আর একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর আমাদের হোটেলের ঠিক পিছন দিকেই রয়েছে একটা ঘন পাইন বন। চলো এবার যাওয়া যাক ওপরে। আমাদের এই হোটেলের একেবারে ওপর থেকে ওই দেখো দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রিকে। হোটেলের ছাদে এসে সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে গেল। এই দেখো এখানটায় এতটা কুয়াশা এর আগে ছিল না, কিন্তু দেখো এখন পুরো কুয়াশায় ঝেয়ে গেছে। দেখতে দেখতেই চোখের সামনেটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেল, বেশিক্ষণ আর উপরে থাকা যাবে না। চলো এবার তাড়াতাড়ি করে নিচে যাওয়া যাক। এখানে প্রত্যেকটা খাবারের অর্ডার কিন্তু অনেকটা আগেই দিতে হয়, ব্রেকফাস্টের অর্ডারও কিন্তু আগের দিনই দিয়ে দিতে হয়। যাই হোক, আজকে আমাদের এখানে শেষ দিন, এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই 3 দিন কিভাবে যে এখানে সময়গুলো সুন্দরভাবে কেটে গেল টেরই পেলাম না। চলে যাওয়ার সময় এখান থেকে স্মৃতি হিসাবে এই দাদা দিলেন এখানের একটু গাছ, যেটা আপাতত বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমার হাওড়ায়। চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ টাটা।